আই এম নট এনভিয়াস অফ হার ফেম। এনভিয়াস অফ এই শব্দের অর্থ হলো কারোর প্রতি ঈর্ষান্বিত। আমি তার খ্যাতির প্রতি ঈর্ষান্বিত নই। সো আই এম নট এনভিয়াস অফ হার ফেম। দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। এখানে রাউন্ড শব্দটা কি? এই বাক্যে রাউন্ড শব্দটা সান ফেসটার পূর্বে বসে রিভলভস এর সাথে সম্পর্ক তৈরি করেছে। তাহলে নাউনের পূর্বে বসার জন্য এবং অন্য পদের বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে রাউন্ড হচ্ছে প্রিপোজিশন। হি ডায়েড ড্যাশ এ রোড অ্যাক্সিডেন্ট। হি ডায়েড বাই এ রোড অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনায় মারা যাওয়া বোঝালে ডাই বাই বসে। সো ডাই বাই অ্যান অ্যাক্সিডেন্ট বা রোগে মারা গেলে হচ্ছে ডাই অফ হতো এবং দেশের জন্য হলে ডাই ফর হতো। হি ডাইড বাই এ রোড অ্যাক্সিডেন্ট। হিজ ফাদার ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার। ইনফর্মড অফ এর অর্থ হলো কোনো বিষয়ে কাউকে অবহিত করা। তার বাবা হচ্ছে এই বিষয়ে হচ্ছে কি অবহিত ছিল। হিজ ফাদার ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার। আই ওয়াজ লেট ক্লাস yesterday. I was late for class yesterday. কোথাও পৌঁছাতে দেরি হওয়া বোঝাতে লেট ফর বসে, যেমন লেট ফর ক্লাস, লেট ফর ওয়ার্ক এক্সেট্রা। সো লেট ফর ক্লাস। আই ওয়াজ লেট ফর ক্লাস yesterday. And aspires for riches. ধন সম্পদের পেছনে ছোটা বা তীব্র আকাঙ্ক্ষা করার অর্থে অ্যাসপায়ার ফর বসে। মানুষের সম্পদের আকাঙ্ক্ষা করে। সো ম্যান অ্যাসপায়ার্স ফর রিচেস। বি কেয়ারফুল ওয়াইল ড্রাইভিং ডিউরিং অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন। অ্যাডভার্স ওয়েদার অর্থ হলো প্রতিকূল আবহাওয়া। প্রতিকূল আবহাওয়ার সময় গাড়ি চালানোর সময় সতর্ক থাকার জন্য ডিউরিং অ্যাডভার্স হবে। বি কেয়ারফুল ওয়াইল ড্রাইভিং ডিউরিং অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনস। প্রতিকূল আবহাওয়ায় গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে। উই নিড টু পার্জ আওয়ার কান্ট্রি অফ নেপোটিজম। পার্জ অফ শব্দের অর্থ কোনো কিছু মুক্ত বা পবিত্র করা। আমাদের দেশকে স্বজনপ্রীতি বা নেপোটিজম থেকে মুক্ত করতে হবে। সো পার্জ অফ। অপশন ই। আই ওন্ট টলারেট এনি encroachment অন অর আপন মাই ওন রাইট। encroachment অন বা আপন শব্দের অর্থ হচ্ছে অনধিকারে প্রবেশ করা বা অধিকার হরণ করা। সেখানে আই ওন্ট টলারেট মাই encroachment অন মাই ওন রাইটস এর অর্থ হচ্ছে আমার নিজস্ব অধিকারে কোনো হস্তক্ষেপ আমি বরদাস্ত করব না। encroachment অন বা আপন। Sometimes I can't the professor. I can't keep up to keep. I can't keep up with. Sometimes I can't keep up with the professor. Keep up with একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ তাল মিলিয়ে চলা। বাক্যটার অর্থ দাঁড়াচ্ছে মাঝে মাঝে আমি প্রফেসরের অ্যাকচুয়ালি মানে পড়ানোর যে গতি তার সাথে তাল মিলিয়ে চলতে পারি। My flat is the second floor of the building. My flat is on the second floor of the building. ভবনের যেকোনো তলার সংখ্যার পূর্বে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সাধারণত অন বসে। অন দ্য সেকেন্ড ফ্লোর। ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল টু মাইন। আইডেন্টিক্যাল পর টু হয়। হুবহু এক বা অভিন্ন বোঝাতে আইডেন্টিক্যাল টু বা আইডেন্টিক্যাল উইথ বসে। তোমার মতামতের সাথে আমার মতামতের হুবহু মিলে যায়। সো ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল টু মাইন। সায়েন্টিস্ট estimate that the wildlife will be danger of extinction within 40 years as long as numbers diminish this rate. Diminish at option D.
diminish at this rate. So scientists estimate that the wildlife will be in danger of extinction within 40 years as long as numbers diminish at this rate. বিপদের মধ্যে থাকা বোঝাতে ফ্রেজ হিসেবে ইন ডেঞ্জার বসে এবং কোনো গতি বা হার বোঝাতে অ্যাট দিস রেট বসে। তো ইন ডেঞ্জার অ্যান্ড অ্যাট দিস রেট। Education dash definition is progressive and liberal, teaching us to respect human diversity. Education by definition. Education by definition by definition হচ্ছে একটা ইংরেজি ফ্রেজ যার অর্থ হচ্ছে সংখ্যাগতভাবেই বা প্রকৃতিগতভাবেই। সো এখানে যেহেতু সংখ্যাগতভাবেই শিক্ষা হলো প্রগতিশীল ও উদার, সো এডুকেশন বাই ডেফিনেশন হবে ড্যাশ এ মেয়র মেনি সিটি গভর্নমেন্টস এমপ্লয় সিটি ম্যানেজার। তো এখানে হবে বিসাইডস। বিসাইডস এখানে কিন্তু এটাও বিসাইড আর এটা হচ্ছে বিসাইডস, এখানে একটা এস এক্সট্রা আছে। তো বিসাইডস মানে হচ্ছে এর অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে তাছাড়া বা ব্যতীত বা ছাড়াও, যেটা হচ্ছে ইন এডিশন টু বা বিসাইডস এ মেয়র। মেয়র ছাড়াও অনেক শহর সরকার একজন সিটি ম্যানেজার নিয়োগ করে। তো বিসাইডস এ মেয়র মেনি সিটি গভর্নমেন্টস এমপ্লয় এ সিটি ম্যানেজার। Did they come dash bus? No, they came on foot. আচ্ছা, ফুটের সামনে এখানে অন হবে, সো অন অপশন কোথায়? অন আছে এ আর সিতে। সো ডিড দে কেম, আচ্ছা বাস যেহেতু দাও তাহলে হচ্ছে বাই বাস। ডিড দে কেম বাই বাস, অপশন সি। নো দে কেম অন ফুট। যানবাহনে যাতায়াত বোঝালে বাই বাস হবে, কিন্তু পায়ে হাঁটা বোঝালে সর্বদা অন ফুট হয়। তো ডিড দে কেম বাই বাস? নো দে কেম অন ফুট। শি প্লান্টস ভেজিটেবল সিডস ইন এপ্রিল। ইন এপ্রিল হবে যে কোনো মাস, যেমন এপ্রিল মে বা বছরের নামের পূর্বে সর্বদা প্রিপোজিশন হিসেবে ইন বসে। শি প্লান্টস ভেজিটেবল সিডস ইন এপ্রিল। দ্য ম্যান ওয়াজ অ্যাকাস্টম, অ্যাকাস্টম এর পরে হয় টু স্মোকিং। দ্য ম্যান ওয়াজ অ্যাকাস্টম টু স্মোকিং। অ্যাকাস্টম টু তারা হচ্ছে কোনো কিছুতে অভ্যস্ত বোঝে, লোকটির ধূমপানে অভ্যস্ত ছিল। স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ। ডেট্রিমেন্টাল পরে টু হয়, সো ডেট্রিমেন্টাল টু হেলথ। ডেট্রিমেন্টাল টু শব্দের অর্থ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা হার্মফুল টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এআই হ্যাজ ব্রট অ্যাবাউট, আচ্ছা ব্রটের পরে অ্যাবাউট হয়, এখানে অ্যাবাউট আছে অপশন এ, এটা উত্তর। এআই হ্যাজ brought about a revolution in modern technology. ব্রিং অ্যাবাউট বা ব্রট অ্যাবাউট এর অর্থ হচ্ছে কোনো কিছু ঘটানো বা বয়ে আনা, আর কোনো ক্ষেত্রে বিপ্লব ঘটানো বোঝাতে রিভলিউশন ইন হয়। তো আধুনিক বা এই এআই আধুনিক প্রযুক্তিতে বিপ্লব বয়ে আনে। আই ক্যান নট পার্ট উইথ মাই বুকস। আই ক্যান নট পার্ট উইথ মাই বুকস। কোনো বস্তু বা জিনিস ত্যাগ করা বা হাতছাড়া করা বোঝাতে পার্ট উইথ বসে, আর ব্যক্তি থেকে আলাদা হওয়া বোঝালে পার্ট ফ্রম হতো। যেহেতু বস্তু বুকস আছে তাই এটা সঠিক হবে পার্ট উইথ। I cannot part with the books. Javed was leaning a lamppost, leaning against a lamppost. কোনো কিছুতে হেলান দিয়ে দাঁড়ানো বোঝাতে প্রিপোজিশন হিসেবে লিনিং এগেনস্ট ব্যবহার করা হয়। জাভেদ একটা ল্যাম্পপোস্টে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, সো লিনিং এগেনস্ট এ ল্যাম্পপোস্ট। When she parted her parents, her eyes were full of tears. When she parted from her parents, her eyes were full of tears. কোনো ব্যক্তি এখানে প্যারেন্টস বা বাবা মা থেকে বিদায় নেওয়া বা আলাদা হওয়া বোঝাতে পার্টেড ফ্রম বসেছে।
রিকার্স arms is not the best solution to hostility between countries. Recurs to arms. রিকার্স টু শব্দের অর্থ হলো কোনো কিছুর আশ্রয় নেওয়া, বিশেষ করে উপায়হীন হয়ে। যুদ্ধের আশ্রয় নেওয়া দেশগুলোর মধ্যকার শত্রুতা সঠিক সমাধান নয়। এডুকেশন enriches us knowledge and skills. Enriches us with knowledge and skills. কোনো কিছুতে সমৃদ্ধ করা বোঝাতে enrich with হয়, সো enriches us with হয়েছে শিক্ষা আমাদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে। Central Nazrul's rebellion was his rejection of social hierarchy. So central to Nazrul's rebellion, central to হবে কোনো কিছুর মূল বা কেন্দ্রবিন্দু বোঝাতে সেন্ট্রাল টু শব্দগুচ্ছ ব্যবহার করা হয়। নজরুলের বিদ্রোহের মূল কেন্দ্রবিন্দু ছিল সামাজিক শ্রেণীবিন্যাস বা বৈষম্যকে প্রত্যাখ্যান করা। তো সেন্ট্রাল টু। I am waiting for Shreya, who should have arrived at the station by now. সময়ের পরিমাপ বা সীমার মধ্যে বোঝাতে বা এতক্ষণের মধ্যে বোঝাতে এর অর্থ হচ্ছে আমরা বাই নাও ব্যবহার করি। শ্রেয়ার এতক্ষণের মধ্যে স্টেশনে চলে আসা উচিত ছিল। সো শ্রেয়া হু শুড হ্যাভ অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন বাই নাও হবে। She sleeps in the kitchen every day. She sleeps away in the kitchen every day. অ্যাওয়ে হবে স্লেভ অ্যাওয়ে, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে দাসের মতো কঠোর পরিশ্রম করা। সো সে প্রতিদিন রান্নাঘরে দাসের মতো খাটুনি খাটে। She sleeps away in the kitchen every day. He has a good command of English. কোনো ভাষার উপর ভালো দখল বা দক্ষতা বোঝাতে কমান্ড অফ বা কমান্ড ওভার ব্যবহার করা হয়। তবে নেটিভ ইংরেজি অনুযায়ী কমান্ড অফ এ ল্যাঙ্গুয়েজ বেশি নিখুঁত। সো হি হ্যাজ এ গুড কমান্ড অফ ইংলিশ। অ্যাজ এ পিসমেকার হি অলওয়েজ হিটস অফ কোয়ারেলস। কোয়ারেলস মানে তো ঝগড়া বিবাদ, সো হিটস অফ কোয়ারেল। হেড অফ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ কোনো কিছু প্রতিরোধ করা বা থামিয়ে দেওয়া। একজন শান্তিকামী হিসেবে সে সবসময় ঝগড়া বিবাদ মিটিয়ে দেয় বা থামায়। সো হেডস অফ কোয়ারেলস।